বন্ধুরা, এই কটকটিটা কীভাবে বানাতে হয় আর এত সুন্দর, এত মজবুত সুন্দর কটকটি খেতে কিন্তু খুব সুস্বাদু। আর এটা কিন্তু আমি ইচ্ছে করে এটা ভেঙে নিয়েছি। আর আপনারা একবার হলে এটা ট্রাই করবেন। আমি কিন্তু কাঠের গুড় নিয়েছি, আপনারা ঝোলা গুড় আছে না, সেটা দিয়ে বানালে আর ভালো হয়। বা চিনি দিয়ে এটা কিন্তু অনেক আঁশ ধরে, আখের গুড়েরটা অনেক কম আঁশ ধরে, যার কারণে অনেক সময় দেখা যাবে যে ভেঙেও যেতে পারে, আপনাদের মনে হবে সেরকম। তাই এই যে দেখুন, আমার কিন্তু এটা এখনও শক্ত হয়নি, শক্ত হলে এটা জোড়া লেগে যাবে। তা আজ আমি যে রেসিপিটা, এই রেসিপিটা কীভাবে তৈরি করতে হয় চলুন আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। কটকটি লাগবে বাদামের, তাহলে আসতে পারেন আমার কাছে। কটকটি আজকে দেখাবো। আমরা আগে এই কটকটি এদেরকে ডেকে আমরা আগে খেতাম স্কুল থাকতে, তখন যখন আমরা ক্লাসে ছুটি থাকতাম বা টিফিন টাইমে, তখন আমরা এই কটকটিগুলো খেতাম। যে বাদামের কটকটি খেতে অনেক মজা। তা আমি আজকে বানাবো বাদামের কটকটি গুড় দিয়ে, তাহলে আপনারা দেখতে থাকুন। একটা কড়াই গরম করে নিলাম, আর গরম করার পরে এখানে মেজারমেন্ট কাপে 2 কাপ বাদাম আছে। ইচ্ছে করলে আপনারা এই বাদামের মধ্যে অন্য কিছু অ্যাড করতে পারেন। এখানে যেমন তিল অ্যাড করা যায়, তারপর আপনার চাউল অ্যাড করা যায়, অনেকে অ্যাড করে আর কি। তা বাদামের মধ্যে শুধু বাদাম থাকলে কিন্তু বাদামিটা খুব সুন্দর হয়। তাহলে আমি আজকে সেটা আর কি করে নেব। যে আগে যে আমরা ক্লাস যখন করতাম তখন কিন্তু আমরা এরকম বাদামি খেতাম, বড় বড়। তা এখন আমি আজকে এটা বানিয়ে আপনাদের অফ করে দিলাম, আর এরকম করে একটু বেটে নিলাম। এখন এটার আসল কাজটা হলো এই স্কিনগুলো উঠাতে হবে, কালো স্কিনগুলো, তাহলে কিন্তু এটা খুব সুন্দর মতো হবে। আর স্কিনগুলো দেখুন এখনই উঠে যাচ্ছে। এটা আর একটু ঠান্ডা হলে একটা ডলা দিলেই কিন্তু স্কিনগুলো উঠে যাবে। তা এখন আমি ঠান্ডা করে নিচ্ছি। এর মধ্যে আমি আজকে গুড় দিয়ে সব বাদাম ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে এটা একটা হালকা একটু ধুয়ে নেব। তা দেখুন চুলার মধ্যে নিয়ে আমি একটু ঠান্ডা করে তারপর স্কিনগুলো উঠে দিচ্ছি। এখন কত সুন্দর হচ্ছে। আর 2-1টা স্কিন থাকলে কোনো অসুবিধা নেই, এইটা 2-1টা থাকতেই পারে। এগুলো হাতের বসায় উঠে না, বা অনেক সময় দেখা যায় একেবারে লেগে থাকে এরকম। তা এই যে আমার সবকটা বাটা হয়ে গেছে। এখন আমি এটা গুড়টাকে মেজারমেন্ট কাপের 1 কাপ আর কি গুড় দিয়ে নিলাম। আর গুড়ের সংখ্যা যদি আর বেশি লাগে তাহলে দিয়ে দেবো। এই গুড় কিন্তু একটু পানি দেওয়া লাগবে না, এমনিতেই গলে যাবে। আমি আরেকটু গুড় লাগবে আমার। তা 2টা এলাচ আমি এটা অপশনাল, দিলে আর কি সুন্দর হয়, না দিলেও হয়। একটু দিলে একটু ফ্লেভারটা সুন্দর হয়, কিন্তু আরেকটু গুড় দিয়ে দিলাম। গুড়ের সংখ্যাটা একটু কম ছিল তাই আমি একটু দিয়ে দিলাম। তো এখন খুব সুন্দর করে এটাকে পাকিয়ে নিতে হবে। এখানে ঘিটা আপনারা দিলে দিতে পারেন, আমি একটু ঘিটা দিয়ে দেবো। ঘিটা দিলে আর একটু ভালো লাগবে। তাছাড়া বাদামে কিন্তু অনেক তেল আছে, বাদাম শরীরের জন্য কিন্তু অনেক ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। এটা খেলে খুবই ভালো লাগবে। যেখানে টিফিন বা অফিস আদালতেও দিতে পারবেন, বা কে বাসায় চলে গেলে ওইখানেও নিয়ে যেতে পারবেন বাদাম। বেশি করে বানিয়ে দিলে আর কি বাচ্চারা খেয়ে আর কি তৃপ্তি মিটাতে পারে, সেরকম করে আর কি বানাতে হবে। তা আমি এটা খুব সুন্দর করে এটা পাকিয়ে নিচ্ছি গুড়টা। তা এটা রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে ঘিয়েতে। এখন আমি একটু 1 চামচ আর কি 1 চামচের কম একটু ঘিটা দিয়ে দিলাম। এটা হচ্ছে ফ্লেভার, আর কিছু না। আপনারা দেখুন বাইরের লোকরা কিন্তু ঘি দেয় না, এমনি চিনি বা গুড় দিয়ে এটা করে নেয়। তো এই যে ঘিটা দিলাম, নিজেরা ঘরে বসে খাবো তার জন্য। এখন আমার এটা কিন্তু পাক হয়ে গেছে। আর এটা বোঝার মুহূর্তে আপনারা বুঝতে পারবেন যখন এই চিনির এটা আস্তে আস্তে করে হাতে আসবে। আর দেখুন আমার হাতটা কিন্তু চলে গেছে বন্ধুরা। এখান থেকে হাতে একটু নিয়ে নেবেন, আর এরকম দেখবেন যখন একটু পড়ার সময় একটু আস্তে আস্তে করে পড়ছে, এই যে দেখুন, তখনই বুঝতে পারবেন। এখন আমার ঘিটা পাকানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি বাদাম।
বাদামগুলো সব ঢেলে দিলাম। এখন সুন্দর করে দেখে নাড়াচাড়া করবো। আর চুলাটা কিন্তু অফ করে দিলাম, কিন্তু চুলাটা অফ না করলে এটার সাথে সাথে লেগে যেতে পারে। আর সুন্দর মতো এটা পাকানো হয়ে যাবে। আর দেখুন এটা কিন্তু হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে সাথে সাথে কিন্তু এটা ঢালতে হবে, নাহলে কিন্তু এটা আটকে যেতে পারে। সাথে একটা প্লাস্টিক একটা পেপার ওটা নিয়েছি, ওটা নিয়ে ওটার মধ্যে সাথে সাথে করে ঢেলে দিচ্ছি। কারণ সাথে সাথে না ঢাললে কিন্তু এটা পরে একেবারে লেগে যাবে, শক্ত হয়ে যাবে, কটকটি। এমনিতে কটকটি, তারপরেও আরও শক্ত হয়ে যাবে। এখন আমি সুন্দর মতন এটাকে বিছিয়ে দিচ্ছি। আর বিছিয়ে দেওয়ার সময় একটু কষ্ট হবে বন্ধুরা, এটা অনেক সময় লাগতে যাবে, অনেক সময় লাগতে যাবে না, এরকম হবে। আমার তেলটা একটু ছোটো হয়ে গেছে। এইভাবে করে চিপে চিপে দিলাম। আর এটা কিন্তু গরম, আপনারা ভুলে কখনো এভাবে করে পলিথিন দিয়ে তারপর হাতে চিপে দেবেন, তাছাড়া কিন্তু হাতে ঠোসা পড়ে যাবে। তো এখন আমি পলিথিনটা গরম গরম এটাকে চিপে নেবো। আর এটা হলো আমার আখের গুড়। আখের গুড়ে কিন্তু কাজটা খুব সহজে ধরতে চায় না, আখের গুড়ের আঁশটা খুব কম ধরে, তা এটা চিনির আঁশটা বেশি ধরে। তো এইখান থেকে আমি এভাবে করে পিস করে কেটে নিচ্ছি, যে কটা পিস হবে আর নিচ্ছি পিস করে গরম গরম অবস্থায় কেটে নিলাম। আর এখন কিন্তু অনেক গরম, যার কারণে আমি ধরবো না। এখন আমি এক পিস করে আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। আর এই বাদামিটা দেখুন, এখনও কিন্তু এটা এখনও জমাট বাঁধেনি, নিচে দেখুন জমাট বাঁধলে কিন্তু এটা অনেক শক্ত হয়ে যাবে। আর বাদামিটা দেখুন কত সুন্দর হয়েছে। আচ্ছা, এই বাদামিটা এখন যদি আমি বাইরে বিক্রি করি তাহলে কিন্তু আমি অনেক টাকায় রোজগার করতে পারবো। যেহেতু বাদামি কটকটি, কার কটকটি লাগবে, কটকটি খাবেন কেউ ভাই কটকটি? তাহলে আজকের আমার রেসিপিটা কেমন লেগেছে আপনাদের কাছে? অনেক সুন্দর লেগেছে মনে হয়। তাহলে আজকের মতন এখন বিদায় নিচ্ছি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এরকম রেসিপি নিয়ে আসতে পারেন। আর আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।